হ্যালো, অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে আমি মুন। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। বিদেশের জীবনযাত্রা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। শনিবার আমি গিয়েছিলাম মেলবোর্নের জিলংয়ের অ্যাডভেঞ্চার পার্কে। তো সেই ব্লগটি আজ আমি পোস্ট করছি। আমি আছি মেলবোর্নের লোকাল ট্রেনে। যেহেতু জিলং অনেকটা দূরের রাস্তা, তাই অনেকগুলো চেঞ্জ করে করে যেতে হচ্ছে। তো প্রথমে আমি বাস ধরেছিলাম, তারপর আমি আরেকটা ট্রেন ধরলাম, তারপর আমি আরও একটা ট্রেন ধরলাম, আর তারপর এখন যাচ্ছি আমি বাসে। তো আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন কিন্তু। এখন আছি বাসে। আর জানেন, এখানের বাস জার্নি আমাদের একদম বেশিক্ষণ ভালো লাগে না। যেহেতু শীতকালে চলে হিটার আর গরমকালে চলে এসি, তো এসিতে তো কোনো অসুবিধা হয় না, কিন্তু হিটারে একদম বেশিক্ষণ থাকতে পারি না। আর জানালা দেখুন, জানালা পুরোই বন্ধ, মানে কোনো রকম খোলার কোনো অপশানই নেই। তাই খুব কষ্ট হয় যদি বেশিক্ষণ বাসে থাকতে হয়। কিন্তু কখনো কখনো কিছু করার থাকে না, কিছু রাস্তাতে বাসের জার্নিটা বেশ অনেকক্ষণই হয়। তো যাই হোক, ট্রেন জার্নিটা আমরা চেষ্টা করি একটু বেশিক্ষণ করার, যেখানে বাস অনেকভাবে তো যাওয়া যায় একটা জায়গাতে। তো আমরা চেষ্টা করি সব থেকে যেটা বাস জার্নিটা কম থাকে। আমার মেয়ে প্রচণ্ড কষ্ট পায়। তো যাই হোক, এখন চলে এসেছি অ্যাডভেঞ্চার পার্কের উইন্টার গ্লো ফেস্টিভ্যালে। এখানে টিকিট আমাদের অনলাইনে কাটাই ছিল, আর পার হেড টিকিট 2000, মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 2000 টাকা। এবং ভিতরে অনেক রাইডই এই 2000 টাকার মধ্যেই হয়ে যাবে, এক্সট্রা করে আর কোনো টাকা দিতে হবে না, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে অবশ্যই দিতে হবে। তো যাই হোক, প্রথমে মেয়ে এসে বলল যে এই রাইডটায় চাপবে, তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে রইলাম লাইনে। আর তার সাথে একটু বলল ছবি তুলে দাও, ভিডিও তুলে দাও। তো যাই, আর এই পার্কে আছে কিন্তু অনেক কিছুই, তবে একদিনে এত কিছু সম্ভব না। আর দেখুন, একটু আপনাদেরও আমি আশপাশটা দেখিয়ে দিই। আর কতটা সুন্দর সাজানো গোছানো, কত সুন্দর লাগছে, তাই না? তো যাই হোক, এখানে এসেছে বাচ্চাদের জন্য এলসা, তাই সবাই ফটো তুলছে। আর আমার ছেলে মেয়েও ফটো তুলতে বলল, ভিডিও করে দিতে বলল। তো যাই হোক, সেগুলো হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম আরেকটি অন্য রাইডে। যেহেতু অনেকগুলো রাইড চড়েছি, সব তো ভিডিও করতে পারিনি, আর সমস্ত ভিডিও একসাথে দিতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। জানেন, বাচ্চাদের জন্য এখানে কিন্তু আলাদা করে কোনো রাইড করা হয় না। যেহেতু বাচ্চারা তো বাচ্চাই, কোনো কারণে যদি পড়ে গিয়ে একটা বিপদ ঘটে তাহলে তো খুবই মুশকিল। তো সেই জন্য কোনো বাচ্চা যাতে তার ফ্যামিলির কোনো এক বড় জনের সাথে রাইডগুলো চাপতে পারে, সেরকমই এখানে ব্যবস্থা করা থাকে। তো এটা আমার খুব ভালোই লেগেছে। আমিও যেমন, আমার মেয়ে ছোট, তো 5 বছরও হয়নি, তো আমিও ওকে যে কোনো জায়গায় নিয়ে গেলে আমিও ভয় পেতাম আমাদের ওখানে কলকাতার কোনো মেলাতে। পরবর্তীতে এসেছি কার ড্রাইভিংয়ে। আর এটা কিন্তু আমার ছেলে খুব ভালো চালাতে পারে, তবে প্রথম আমি ভীষণ ভয় পেতাম, ওর সাথে আমি একদম যেতে চাইতাম না। কিন্তু না, ও খুব ভালো চালায়। তো এবারে আমার ভীষণ ভালো লেগেছে ওর চালানো দেখে। তো আমার তো মনেই হচ্ছিল যে ও কোনো বড় গাড়ি করে আমাকে বসিয়ে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, ওদিকে হাজব্যান্ড আছে মেয়ের সাথে। যেহেতু বাচ্চার সাথে একজন করে বড় থাকতে হবে, সেজন্য আমি আছি আমার ছেলের সাথে, আর আমার হাজব্যান্ড আছে আমার মেয়ের সাথে। আর সব জায়গায় এত ভিড় আজকে, এতটাই লাইন যে বেশ অনেকটা সময় চলে যাচ্ছে। এই ফেস্টিভ্যালটা আজই আবার লাস্ট ডেট। এটা খুলেছে দুপুর 3:30, আর 8:30 পর্যন্ত খোলা আছে। তো আমরাও তাড়াতাড়ি করছি যাতে আমরা যতটা পারি দেখার জন্য এবং চাপার জন্য। তবে আমরা মেন যেটার কারণে এসেছি এই পার্কে, সেটা হচ্ছে আইস পার্ক। কিন্তু সেখানে এত ভিড় দেখলাম, তাই আমরা অন্যগুলোতে চলে এলাম।
তো আজকে যদি আমি আইস পার্কের ভিডিও দিতে যাই তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তো সেজন্য আজকে আমি দিতে পারছি না, পরবর্তী ভিডিওতে নিয়ে আসব আইস পার্ক এখানে কীরকম। আর এখানে আরও কিছু রাইড আমরা চড়ে নিলাম, সেগুলো সমস্ত ভিডিও আর দিলাম না। আর আপনাদের ভিডিওটা ভালো লাগলো কি না অবশ্যই কিন্তু জানাবেন। তো আসুন আপনাদেরকে আমি দেখাই সন্ধ্যার একটু ভিডিও। যদিও এই দিকটাতে কোনো লোকজন নেই, কিন্তু পুরো মেলাটা জুড়ে কিন্তু প্রচুর লোকজন হয়েছে, সেটা আপনারা অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। আর যারা যারা আমার ভিডিওতে শেষ পর্যন্ত থাকলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই।